রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির বিপুল পরিমাণ 1,69,00,000 টাকার ভুয়ো বিল নিয়ে সরব হয়েছেন বিরোধী নেতৃত্ব। এই বিলগুলির সত্যতা ও টাকা খরচের সঠিক কারণ জানতে চেয়ে বুধবার রায়গঞ্জ বিডিও দপ্তরে উকিলের নোটিশ পাঠিয়েছেন তারা। 7 দিনের মধ্যে এই বিষয়ে যথাযথ উত্তর না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী নেতারা। বিরোধী নেতাদের অভিযোগ, বিগত 1 বছরে যে বিপুল অঙ্কের টাকা খরচ করা হয়েছে এবং যে বিলগুলি বিডিও দপ্তর থেকে অনুমোদন করা হয়েছে সেগুলি সঠিক নয় বলেই তাদের অনুমান। মলয় সরকার হুঁশিয়ারি দেন যে 7 দিনের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে তারা আগামীতে এই ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। ভুয়ো বিল সংক্রান্ত এই অভিযোগ এবং আইনি নোটিশ প্রসঙ্গে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিওর কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী ব্যাপারী বর্মন জানিয়েছেন তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এখন আপনি যে সবাই বললো যে এত টাকা এত এরকম এরকম, এখনই তো আমি শুনলাম। কারণ না না কিসের নোটিশ? না 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 না, কোথায় পাঠানো হয়েছে? না না না, ভিডিওকে যে নোটিশ করা হয়েছে কবে পাঠানো হয়েছে? না, এই যে অফিস ঢোকার সময় ঢুকলাম, দেখলাম যে ওইদিকে আমাদের বিরোধী দলনেতা রয়েছে, যে শুনলাম যে উনি নাকি তখনই, তার আগে তো এই বিপুল পরিমাণ সরকারি অর্থ খরচের অস্বচ্ছতা নিয়ে সৃষ্ট এই বিতর্ক স্থানীয় রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। আগামী 7 দিনের মধ্যে বিডিও দপ্তর থেকে কী উত্তর আসে এবং বিরোধী নেতৃত্ব এর উপর কী পদক্ষেপ নেন, এখন সেদিকেই নজর সকলের। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।